বাবা কিছু করতে পারেন নাকি? আমার বাবার অবস্থা হয়েছে একেবারে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। কি বাবা, ঠিক বললাম তো? ভাস্কর, তুমি ঠিক করে কথা বলো। এইভাবে খুকুমণিকে তুমি অ্যাকিউজ করতে পারো না। পারি, 100 বার পারি বাবা। আমি তো আবারও বলবো যে ওকে পাখি পড়ানোর মতো পড়ানো হয়েছে। ওর কানের সামনে বারবার বলা হয়েছে যে বিহান যার স্মৃতিতে সিঁদুর দেবে সে চিরকাল তার হয়ে থাকবে, তার বউয়ের মতো হয়ে যাবে, কোনোদিন তাকে ছেড়ে যাবে না, কারণ তার কোনোদিন কোনো ছুটি হবে না। তোতা পাখির মতো এক কথা কানের কাছে বারবার আউড়ে গেছে। তার ফলে কি হয়েছে? বিহান পরিষ্কার বুঝে গেছে, বিহানের মাথায় পরিষ্কার ঢুকে গেছে কথাটা যে খুকুমণির স্মৃতিতে যদি বিহান সিঁদুর দেয় তাহলে খুকুমণি চিরকাল ওর কাছে থাকবে। ব্যাস, তাই হলো। বিহান স্মৃতিতে সিঁদুর দিয়ে দিল, কেল্লা ফতে। খুকুমণি কিন্তু এটাই চেয়েছিল বাবা। ঠিক তাই, ঠিক তাই। তবে আমি কেল্লা ফতে হতে দেব না। খুকুমণি এই বাড়িতে আর ঢুকবে না, আর যদি একবার ঢুকতে চায় তাহলে আমি ঠ্যাং খোড়া করে রেখে দেবো। ও আমাকে এখনো চেনে না। অত ভেবো না, সেদিন আসবে না, তার আগেই ওর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। কালকেই খুকুমণি দাসের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। কি বলছো পাবড়ি? এখন এত রিয়াক্ট করছো কেন? তুমি তো এই বিয়ের মণ্ডপে ছিলে না, ছিলাম আমরা। আমরা পুরো বোকা বনে গেছি। একটা মেয়ে কোণে সেজে বসেছিল, তার কত বড় অপমান হলো, একটা মেয়ের অপমান হলো। মান অপমান বোধ ওনার আছে নাকি? ওই সব ক্লাসের মেয়েরা কি উদ্দেশ্যে কিভাবে বড়লোকের ছেলেদেরকে ফাঁসায় সেটা কি আমরা জানি না ভাবছো? ভদ্রভাবে কথা বলো ভাস্কর। ক্লাস? কিসের ক্লাস? ওমেনদের কোনো ক্লাস হয় না। তারা নারী, এটাই তাদের পরিচয়, এর বাইরে কিছু নয়। তাই ওদের রেসপেক্ট দিয়ে কথা বলো। সরি বাবা, আমি ওই খুকুমণি দাস হোম ডেলিভারি করা মেয়েকে রেসপেক্ট দিতে পারলাম না। এক্সকিউজ মি, আই অ্যাম সরি। খুকুমণিকে রেসপেক্ট দেবে? Damn it! বোমা, আমি তোমাকে একটা কথা বলছি, যদি কেউ বস্তিতে আগুন লাগিয়েছ কিংবা বিহানের গায়ে হাত দিয়েছ তাহলে সমস্ত অধিকার থেকে আমি বঞ্চিত করব, তাড়িয়ে দেবো এই বাড়ি থেকে, এই দেব হাউস থেকে। And I mean it. ঠিক আছে, আমরাও দেখছি। চলে আয় তোরা। বিয়াস, কি দাদাই? ফোনটা কর। কাকে? খুকুমণিকে দাদাই, এত কিছু হয়ে যাওয়ার পর খুকুমণি? ফোনটা কর। আচ্ছা, ফোন করছি।